আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব জিনের রোগীকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, ভিতর থেকে বাহির করার জন্য শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা নীরব হয়ে যায়, এটা কিসের লক্ষণ? সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। একটা জিনকে আপনি যে টাইমে ভিতর থেকে প্রকৃতপক্ষে বাহির করে ফেলবেন, আপনি বমি করাইলেন, বাথরুমের রাস্তা দিয়ে জাদুগুলো বাহির করার চেষ্টা করলেন, এখন পালা হচ্ছে তাকে ভিতর থেকে বাহির করার জন্য আপনি কিছু শাস্তি প্রয়োগ করতেছেন। আমরা যে শাস্তিগুলো দিয়ে থাকি ওই শাস্তিগুলো প্রয়োগ করতেছেন, সকাল বিকাল দুপুর 3 বেলা করে শাস্তিগুলো প্রয়োগ করতেছেন। এখন আগে এই রুগীটা চিল্লাচিল্লি করতো, এই রুগীটা অচেতন হয়ে যেত, এই রুগীটার বিভিন্ন সমস্যা দেখা দিত চিকিৎসার আগে, শাস্তি দেওয়ার প্রথম পর্যায়ে। এখন বলতেছেন, প্রশ্ন হচ্ছে যে হুজুর এখন তো রুগীটা খালি ঝিমায়, এখন আর কোনো কিছু হয় না। কারো কারো এরকম উত্তর হচ্ছে যে হুজুর লালা পরে ভরে যাচ্ছে, এখন কি করা যায়? এখন তার কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাচ্ছে না, সুস্থ না অসুস্থ, এখন স্বাভাবিক জিমাচ্ছে আর হচ্ছে। আমি বলবো ভাই, ওই জিনটা দুর্বল হয়ে যাচ্ছে, ওই জিনটা ভিতরে দুর্বল হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে একসময় সে সরিষা পরিমাণ হয়ে যাবে, একদম শেষে নাই হয়ে যাবে ইনশাআল্লাহ, একসময় শেষে নাই হয়ে যাবে। তিনি এখন দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে তিনি আর চিল্লাচিল্লির এবং ক্ষমতা দেখানোর শক্তি পাচ্ছে না এবং লালা ছাড়তেছে। আপনি ধৈর্য হারাবেন না। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। তাই আপনার কাজ হচ্ছে আপনি এভাবে চিকিৎসাটা চালিয়ে যান। আপনার তো টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না, আপনি নিজের চিকিৎসাটা নিজেই চালাচ্ছেন, আপনি চালিয়ে যান। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে ওই জিনের রোগীটা পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তাই সম্মানিত ভাই, জিনের রোগীর ক্ষেত্রে ঘাবড়ানো যাবে না, তাদের কায়াম হায়ায়, তাদের বিভিন্ন রকমের প্রতারণায় পড়া যাবে না। যিনারা কায়া ধরবে যে আমরা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই, অথবা এমন প্রতারণা করতে পারে যে আমি তো আসলে চলে গেছি, অন্য এটা আর না, উনি চলে গেছে, আমি নতুন আরেকজন আসছি, এগুলো কোনো কথাই নেই। আপনার এরকম কোনো তাদের কথা শোনা যাবেই না। আপনি বলবেন তোর মন চাইলে তুই যা, আবার তোর মন চাইলে থাক। আমার কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তোর কাজ হচ্ছে থাকা অথবা যাওয়া। তুই পারলে থাক, নালে চলে যা। আমি কখনো তোকে বলবো না যে তুই চলে যা, অথবা এটাও কখনো বলবো না যে তুই থাক। তোর যেটা মন চায় কর, তুই যতদিন থাকবি আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো, তুই থাকতে থাক। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে তার ক্ষমতা বেড়ে গেলে সব শেষ হয়ে যাবে অল্প দিনের ভিতরে তিনি ভিতর থেকে একদম পরিপূর্ণরূপে হয় বাহির হয়ে যাবে, না একদম শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা ঘাবড়াবেন না। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।